এই জন্য রুমিন ফারহানা আজকে এই কথাগুলো বলেছে। আমরা কন্ট্রোল করতে পারছি না। 5 তারিখের পর থেকে বিএনপি চাঁদাবাজি আর বিভিন্ন জায়গায় দখলদারি শুরু করেছে। আরে ভাই, এটা তো রেকর্ড হচ্ছে। আপনি কি মনে করছেন সবগুলো রেকর্ড হচ্ছে? আন্তর্জাতিক দাদারা বসে আছে, মডেল সব কিছু টের পাচ্ছে। আজকে রুমিন ফারহানার বক্তব্য শুনলাম, আজকে গোবিন্দ বরামানির বক্তব্য শুনলাম। একটা হিন্দু, ও যেভাবে ইসলামপন্থী মানুষ, বিশেষ করে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা যারা সাবেক এবং বর্তমান, এই মানুষগুলোর চরিত্র সম্পর্কে যে কথাগুলো বলছে, একটা হিন্দু মানুষ যদি এই বিশ্বাস করে, আপনি মুসলমান, এখনো বিশ্বাস আসে না আপনার? উনি বলছে এদেশে যদি সত্যি ইসলামপন্থী, বিশেষ করে জামাতে ইসলামী আর শিবিরকে হাতে দেওয়া হয়, এদেশে চাঁদাবাজি একদিনে বন্ধ হয়ে যাবে। এটা বলার কয়েকদিন আগে আমিরে জামাত ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম আমরা বন্ধ করব চাঁদাবাজি। এটা নিয়ে গাইবান্ধায় গত পরশুদিন মারামারি হয়েছে না কালকে? কারা এগুলো? সাগাটায় কারা করছেন আমরা জানি। দলের নেতা যদি জাহান্নামী হয়, ওই দলের যত কর্মী আছে তারাও জাহান্নামে যাবে। এটা আমার একেবারে খাস রাজনীতি নাকি? হ্যাঁ, আমি মনে হয় এই আয়াতের অর্থ বানালাম না? যত কোরআন শরীফের তাফসীর আছে সবের সামারাইজ এইটাই, কোন দলের নেতা যদি জাহান্নামী হয়, ওর যত কর্মী আছে সব তার সাথে যাবে। যদি আল্লাহ ফেরাউন সম্পর্কে দিয়েছেন, আমার মনে হয় ফেরাউন মারা গেলেও লেডি ফেরাউন পৃথিবীতে এখনো আছে। ফেরাউন জাহান্নামে যদি যায়, তার লেডি ফেরাউনও জাহান্নামে যাবে। তাহলে তার অনুসরণ যারা দুনিয়ায় করবে তারাও যাবে। শুধু ফেরাউন যাবে, হামান যাবে না? কথা বলেন না কেন? আজ বহু হামানও আমরা দেখতে পাচ্ছি, বহু কারুনও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং কোন দল যারা করেন ভেবে চিন্তে করবেন। আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন ইয়াসিন বলে, হে নেতা, আল্লাহর ঘোষণা নেতা বাদ দিয়ে আপনি কাকে অনুসরণ করেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। প্রশ্ন আসতে পারে, রসুল এখন নেই তো করবো কি? আরে ভাই, রসুল কিয়ামত পর্যন্ত থাকবেন না, এটা তো ফাইনাল। কিন্তু তার নায়েব আছে না, তার স্থলাভিষিক্ত আছে না, তার উত্তরাধিকারী আছে না? তার উত্তরাধিকারী কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মাওলানা নজরুল ইসলাম তার উত্তরাধিকারী। আপনি যারে মেনে চলেন তার নামের আগে আলেম লেখা আছে, এটার নামের আগে আছে। একটা কথা ভুল প্রমাণ করেন যে না এটা তো মিলছে না, আপনি বলেন তো যাকে অনুসরণ করেন তারে আপনি এখন যদি কবর থেকে আবার তুলে নিয়ে আনেন, নামের আগে মাওলানা লিখতে পারবেন? মাওলানা লেবু নজরুল ইসলাম লেবু মারা যাক, নামের আগে কিন্তু লিখতে হলে মরহুম মাওলানা নজরুল ইসলাম লেখা লাগবে। নবীজি যেহেতু আল উলামা, আলেমের বহু বচন উলামা, ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। নবী জানে নবীর ওই কাজগুলো যদি ওনারা করে, নবীকে মানলে যা হবে, নবীর নায়েবকে মানলে তাই হবে। নবীর উপরে যদি কেউ কথা বলে, যেমন তার পেছনের আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখনো পর্যন্ত রওজা শরীফে আয়াতটা আরবিতে লেখা আছে, কিয়ামত পর্যন্ত স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। এটা মানুষ যেন জানে, নবীজির উপরে কথা বললে পেছনের আমল যেমন নষ্ট হয়ে যায়। নবী তো আর সব জায়গায় এখন কিয়ামত পর্যন্ত ওনার হায়াতও নেই, থাকবেনও না, কিন্তু তার নায়েবরা আছে। এদের সামনে যদি উচ্চ স্বরে কথা বলেন, আপনার পেছনের আমলও নষ্ট হয়ে যাবে। অথচ 15.5 বছরে আমরা পুরা উল্টা দেখলাম। নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূলদের, উলামায়ে কেরামের সামনে কথা জোরে বলা না, তাদেরকে আরো শাস্তি দেওয়া হতো। অন্যান্য জেনারেল মানুষগুলো দেখতাম আদালতে নিয়ে আসার সময় এমনি নিয়ে আসে, আর আলেমদেরকে নিয়ে আসার সময় মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে আসে। যাদের উপরে কথা বললে ঈমান আমল নষ্ট হয়ে যায়, আর তাদের মাথায় দড়ি দিয়ে গলার মতো টানলে ঈমান থাকে? ঈমানই তো নেই।
গাইবান্ধাবাসী, অবশ্যই আপনার বিবেক এখন কাজ করবে, আমি জানি। আপনার বিবেকটা একটু কাজে লাগান। বাস্তবতা এইটা, নবী নেই, নবী আসবেও না, কিন্তু ইয়াসিন বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন। সুতরাং বিশ্ব নবীর আদর্শ যারা মেনে চলতে চায় তাদেরকে আপনাকে অনুসরণ করা লাগবে। এরা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, খালি আল্লাহর ঘোষণা দেওয়া ইয়াসিন। আল্লাহ পাক যাকে দিয়েছিলেন উনি তো নেই, ওনার নায়েব আছে। আমি এখান থেকে কুষ্টিয়া একজনকে পাঠালাম, আমি যেতে পারলাম না। উনি যদি আমার কাজটা করে আসে, উনি আমার নায়েব। এক কথা বলছেন না? এখন ওকে আমি পাঠালাম টাকা আনতে, ও যদি বলে কে পাঠিয়েছে, হামজা পাঠিয়েছে, নাম শুনে টাকা না দিয়ে যদি পিটায়, ওই পিটানো আমার পিঠের উপরেই পড়ছে। সুতরাং আপনি এখন এত বড় স্পষ্ট দলিল দেওয়ার পরেও যদি কেউ নায়েবে রাসূলকে না মানেন, আমি আশা করছি, আমি বিশ্বাস করছি অবশ্যই আপনি রাসূলের সাথে বিয়াদবি করছেন। এই জন্য ইয়াসিন সূরা পড়ে যারা মনে করেন আমার 10 খতম কোরআনের সওয়াব আছে, মাস্ট বি হবে, কিন্তু এই শিক্ষাগুলো আপনার ভেতরে থাকা লাগবে। যেই দল করেন ওই দলের নেতা যদি জাহান্নামী হয়, কর্মী সব তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। বিসাল বিরদুল মাওরুদ, কত নিকৃষ্ট জায়গা তাদের জন্য এটা। এরপরও অনেকের বিবেক খোলে না। আমি রাসূলের পরিচয় দিয়েছিলাম। সূরা ইয়াসিনের সর্বশেষ 2টা আয়াত আমি তেলাওয়াত করে ফেলেছি। আল্লাহ যেটা চাই শুধু ইচ্ছা করবেন, কোন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাক আমার মনে হচ্ছে বাংলাদেশের দিকে তাকিয়ে উনি ইচ্ছা করছে দেশে আল্লাহর কোরআন কায়েম হোক। হ্যাঁ, আমি আন্দাজে বলছি না। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যতগুলো স্বপ্ন দেখেছিলেন, আমার সবগুলো দেখতে পাচ্ছি সামনে প্রতিফলিত হচ্ছে। উনি বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না। আমার মনে হচ্ছে ঠিক 100 ভাগ মিলে গেছে। বলেছিলেন শুধু গোড়া নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, একেবারে তাই পড়েছে। কেন, অন্য কোনো জায়গা ছিল না? ওনার স্বপ্ন আল্লাহ খাপের খাপ মমতাজের বাপ দেখিয়েছে। উনি বলেছিল এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা উড়বে। আমার মনে হচ্ছে সেই পরিবেশ আল্লাহ কায়েম করে দিচ্ছে। এই কথা শোনেন আগে, এটার প্রমাণ এই গাইবান্ধা থেকে পরশুদিন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের এখানে আসার ঘোষণা দিয়েছে মনে হয় না? হ্যাঁ, পরশুদিন আসবে 24 তারিখে সকাল 10টায় গাইবান্ধা শহরে ইনশাআল্লাহ। ওখানে আমার মনে হচ্ছে এই দৃশ্য আল্লাহ গাইবান্ধা থেকেই দেখাবে। কারণ এই দেশে ইসলামের কারণে নির্যাতিত যত জেলা আছে, 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে গাইবান্ধা। এখান থেকে সাতক্ষীরা থেকেও দেখিয়েছে কিছুদিন আগে, এখান থেকেও দেখাবে। আপনারা যতটুকু সমর্থ আছে সব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গাইবান্ধা যেন অন্তত সাতক্ষীরার উপরে চলে যায়। ওনারা আরেকটা, সেদিন লন্ডনের বক্তব্য শুনছিলাম, আরেকটা স্বপ্নের কথা জানাচ্ছিলেন। উনি ওপেন ঘোষণাও দিয়েছিলেন, আল্লাহর কসম আমি সাইদি বলছি, আমি দেখতে পাচ্ছি সামনে পৃথিবীতে ইসলাম পূর্ণাঙ্গ যদি কায়েম হয় তবে আমার বাংলাদেশে পূর্ণাঙ্গ হবে। এটা যেহেতু দেখে যেতে পারেননি, আমার মনে হয় ওটা বাংলাদেশে কায়েম হবে। সে পরিবেশ আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে।